আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রপার্টি দেখানোর আগে আমি একটা জিনিস একটু আপনাদেরকে দেখায় নেব। জাস্ট ২ মিনিট সময় লাগবে। জাস্ট হোল্ড অন দেয়ার। সো আজকে আমাদের ক্লাস ছিল প্রপার্টি নিয়ে বাট আমি একটা জিনিস একটু দেখাইনি। সাপোজ আমরা টেম্পারেচার মাপবো, হুম? আমরা টেম্পারেচার ক্যালকুলেট করব। তো কিসের টেম্পারেচার ক্যালকুলেট করব? তো আমাদের কাছে একটা আ সেলসিয়াসের একটা টেম্পারেচার আছে সেটাকে আমরা ফারেনহাইটে ট্রান্সফার করব। তো ফারেনহাইটে ট্রান্সফার করার জন্য আমরা এভাবে ফাংশন লিখতে পারি def প্রথমে একটা কনস্ট্রাক্টর নিয়ে নিই। আই এম সরি ফর দ্যাট। এখানে হচ্ছে আমরা সেলফ ডট টি ইজ ইকুয়াল টু টেম্পারেচার। তো টেম্পারেচার নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে টেম্পারেচার পাস করে দেবো এবং টেম্পারেচার ডিফল্ট ভ্যালু আমরা 0 দিয়ে দেবো। সো এখন এই টেম্পারেচারের উপর আমরা বিভিন্ন ধরনের কাজ করব লাইক def ক্যালকুলেটেড এর ভিতরে আমরা সেলফকে পাস করে দেব। এবার আমরা চেক করব যে ই সেলফ ডট টি এ কি 0 থেকে কম? যদি 0 থেকে কম হয় তাহলে রেইজ ভ্যালু এরর এটা গতকালকের ক্লাস। গতকালকে আমরা দেখাইছিলাম যে সেলসিয়াস আমি জানি না সেলসিয়াস বানান কি জাস্ট ইউ ক্যান জাস্ট সি ইন গুগল। তো সেলসিয়াস ক্যান নট বি 0। হ্যাঁ, তো সেলসিয়াস আসলে 0 হয় বা এমন না যে -273 পর্যন্ত হয়। বাট এইটার মানে হচ্ছে আমি জাস্ট আপনাকে ডেমো দেখাচ্ছি। আপনি যখন করবেন তখন আপনি আপনার মতো করে নিবেন। সো হচ্ছে আমি এলিফ করব। আমার আরেকটা ভ্যালু এরর লাগবে যেন ১০০ র ভিতর না যায়। ঠিক আছে? তো আমি বলব self ডট t is equal to 0 যেন ১০০ র উপরে না হয়। আমি কি সাইন সবগুলো ঠিকমতো দিছি? সো সাইন আসলে আমি ঠিকমতো দিই নাই। এটা হবে এরকম এবং এটা হবে এরকম। তো ১০০ র উপরে যদি যায় তাহলে সে আমাকে আরেকটা ভ্যালু এরর দেবে। রেইজ ভ্যালু এরর আ টেম্পারেচার ক্যান নট বি মোর দ্যান 100 তো হুম, এখানে টেম্পারেচার ক্যান নট বি মোর দ্যান 100 জাস্ট একটা ডেমো। তো এখন আমরা এলস নিয়ে নেব। এলসে আমরা এলএসি এলসে আমরা জাস্ট ক্যালকুলেট করব। আমরা জাস্ট প্রিন্টেই ক্যালকুলেট করে দিই এফ-স্ট্রিং নিয়ে। কারণ আমরা জানি এফ-স্ট্রিং খুব সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারে। ফারেনহাইট এখানে আমরা ২ টা ভ্যালু নেব। এক হচ্ছে সেলফ তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার জন্য আমাদেরকে এই সেলফ ডটটিকে আগে ১ম এ 1.8 দ্বারা গুণ করতে হবে। এরপর 32 দ্বারা যোগ করতে হবে। আপনারা যারা ফিজিক্স পড়ছেন তারা জানেন যে সেলসিয়াস থেকে ফারেনহাইট কিভাবে কনভার্ট করে। সো এখন হচ্ছে আমাদের ভ্যালু নেওয়ার পালা। সো আমরা ভ্যালু নিই। লাইক আমরা এর ভিতর টেমটাকে কল করি। হুম? এবং টেমের ভিতর জাস্ট 20 নিলাম এবং এটাকে কল করলাম ক্যালকুলেটর মধ্যে। এখন আমরা যদি রান করি দেখেন সেলসিয়াস ক্যান নট বি 0 ওকে। সো আমাদের সাইন এগেইন ভুল হইছে। রাইট নাও আমরা যদি রান করি, দেখেন আমাদের ফারেনহাইট 68.0 সো আমাদের এই ফারেনহাইট আসলে 68.0 অ্যান্ড আমরা যদি কোনো নেগেটিভ ভ্যালু দিই, তো এর আমাদেরকে একটা এরর শো করবে সেলসিয়াস ক্যান নট বি 0 এবং আমি যদি ২০০ দিই তাহলে সে আমাকে আরেকটা এরর শো করবে যে টেম্পারেচার ক্যান নট বি মোর দ্যান 100 তো এটা হচ্ছে নরমাল ওয়ে। নরমাল ওয়েতে আমরা জাস্ট চেক করলাম যে আসলে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এর কাজ করা উচিত। তো আমি এখানে 20 রাখি কেননা আমি নিচেই আরেকটা জিনিস দেখাবো। সো এভাবে আসলে আমাদের কাজ করা উচিত। বাট প্রপার্টির ক্ষেত্রে হয় কি এটা পাইথনের ওয়ে না। কেননা কেউ যারা বড় ধরনের কোনো প্রোগ্রাম করে বা বড় ধরনের কোনো কোডিং যখন লেখা হয় তখন এভাবে না লিখে কেননা এটা বাইরে থেকে অ্যাক্সেসিবল। আমি আগেই দেখাইছিলাম যে এটা কিভাবে বাইরে থেকে অ্যাক্সেসিবল। তো তারা কি করে? তারা এই জিনিসগুলোকে প্রাইভেট করে রাখে যাতে বাইরে থেকে অ্যাক্সেস না করা যায়। অর্থাৎ এই ক্লাসের বাইরে থেকে যেন অ্যাক্সেস না করা যায়। এভাবে তারা করে এবং এই প্রত্যেকটার উপর তারা একটা প্রপার্টি ইউজ করে। যেমন এই টেম্পারেচার এর উপর তারা একটা প্রপার্টি ইউজ করবে। এভাবে কিন্তু করা পসিবল। সো আমি এখন প্রপার্টির সিস্টেমটা দেখাবো। এটা হচ্ছে নরমাল সিস্টেম এবং আমি 20 দিয়ে রাখছি। এখন যদি রান করি, সো রান করলে তো ভ্যালু আসার কথা। কি হইলো আবার? কন্ট্রোল এস সেভ।
ফারেনহাইট 68.0 আসলে সে সময় সেভ হয়েছিল না। মাঝে, মাঝে এরকম হয়। তো এখন আমি ক্লাস নিই। সাপোজ CLA নরমাল একটা ক্লাস নিই। সাপোজ আমি কি নেব? এটাও আ টেম্পা জাস্ট টেম্প নিই। TEMP আগেরটা তো TEM নিছিলাম, এটা TEMP নিই। তো এখানে ১ম এ একটা কনস্ট্রাক্টর নিই ডেফ উম init এর ভিতরে আমরা self ডট t ইজ ইকুয়াল টু এখানে আমরা এখানে আমরা টেম্পারেচার টেম্পারেচার নিয়ে নিলাম। সো এই টেম্পারেচার আমাদের এখানে কল করতে হবে, কমা টেম্পারেচার এবং এটার ডিফল্ট ভ্যালু আমি 0 পাস করে দিলাম। সো জিনিসটা একটু জটিল, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। কেননা এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন এটাকে আমাদের নেক্সট লাইনেই প্রাইভেট করতে হবে। সো এই ছোট, ছোট জিনিসগুলোর জন্য কিন্তু অনেক ভুল হয়। এটা আমি ১ম যখন শিখছিলাম আমার এখনো মনে আছে যে আমার অনেক ভুল হইছিল। তো ১ম এ আমরা একটা ডেফ নেব এই ফাংশনটা লেখার জন্যে। তো আমি ডেফ ক্যালকুলেটেড নিলাম। জাস্ট CAL নিলাম। আর কোনো কিছু নেওয়ার দরকার নেই। এখানে আমি সেলফ নেব। তো সেলফটাকে আমি পাস করে দিলাম এবং আমি রিটার্নও করতে পারি বা প্রিন্টও করতে পারি। হ্যাঁ? মানে আমার যা মনে চায়। তো এখানে হচ্ছে self dot on হ্যাঁ, সব ঠিকই আছে। তো আপনি চাইলে রিটার্নও করতে পারেন। আমি এখানে প্রোপার্টি লিখে দেই। প্রো-পি-আর তো এইটুকুই থাক। এটুকু হইলেই বুঝবেন না যে এটা আসলে প্রপার্টির একটা অংশ। এটা হচ্ছে মেইন কোডিং এর বা উপরে আমরা যে কোড করছি তার কোনো অংশ না। ওকে, নাও এখন আমরা প্রপার্টি কল করব। প্রপার্টি করার জন্য গ্রেটার আর হচ্ছে সেটার। গেটার, সেটার। গেটারের মধ্যে হচ্ছে ভ্যালু গুলো নেওয়া হয়। আর সেটারের মধ্যে হচ্ছে ভ্যালু গুলো ট্রান্সফার করা হয়। তো ১ম এ আমি যে জিনিসটা দেখাবো, ১ম এটা দেখাবো না। ১ম এ আমি ২ টা ভ্যালু নিয়ে দেখাই। সাপোজ গেট ডেফ ডেফিনিশন গেট ভ্যালু হ্যাঁ? এখানে আমি গেট ভ্যালু নামে একটা কি বলে? আ একটা ভেরিয়েবল নিলাম একটা ডেফ ফাংশন নিলাম। এখানে আমি সেলফ নেব এবং রিটার্ন করে দেব। কি রিটার্ন করব? self ডট t self ডট t এ যে ভ্যালু থাকবে সেটা রিটার্ন করে দেব। অ্যান্ড এগেইন ডেফ চেঞ্জ ভ্যালু ভ্যালু হ্যাঁ, এখানেও আমি সেলফ নিই। SELF সেলফ এবং আরেকটা নেব ভ্যালু। তো এখানে আমি যেটা করব, আমি এখানে আর রিটার্ন করব না। সো এখানে আমি এই ফাংশনটাই লিখবো। তো জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসি অ্যান্ড তো এখানে কি হচ্ছে সেলফ ডটটি যদি 0 না হয় আচ্ছা, এখানে এলস কি হবে? এলিফ না, এলস হবে আমি এই ভ্যালুটাকে রিটার্ন করে দেব। সো এখানে সেলফ ডটটি না, এখানে হচ্ছে আমাদের ভ্যালু আসবে। অ্যাগেইন এখানে self ডট t না, এখানে আমাদের ভ্যালু আসবে। এই ভ্যালুটাকেই আমরা অ্যাক্সেস করব প্রপার্টির মাধ্যমে। তো এখানে কি করব? self ডট t ইজ ইকুয়াল টু ভ্যালু। তো পুরো জিনিসটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা self ডট t নিলাম। এখন আমরা প্রপার্টির ভিতর লাইক সো আমাদেরকে এখন এই ভ্যালুটাকেই t এর ভিতর সেভ করে দিতে হবে। তো আমরা p is equal to again এটা হচ্ছে আমাদের প্রপার্টির কাজ। সো আমরা অবশ্যই প্রপার্টি নেব। প্রপার্টি না হলে কাজ হবে না। প্রপার্টির ভিতরে আমরা গেট ভ্যালু এবং সেট ভ্যালু দেব। সো আমাদের গেট ভ্যালু ছিল এটা যেটাকে আমরা আমাদের মেইন ভ্যালুতে রিটার্ন করছি এবং সেট ভ্যালু ছিল চেঞ্জ ভ্যালু। ঠিক আছে? এটা আমরা চেঞ্জ ভ্যালু না দিয়ে সেট ভ্যালুও দিতে পারতাম। ওকে, রাইট নাও লেটস রান দ্য প্রোগ্রাম। যদিও বা কাজ না করার কথা, কেননা আমরা এই টেম্পটিটাকে আমরা হাইড করিনি। সো দেখা যাক। উম এখানে b is equal to temp। টেম্পের ভিতর সাপোজ আমরা 20 ভ্যালু নিলাম। রাইট নাও প্রিন্ট উম b ডট cal। সো কেননা এখানে আমরা রিটার্ন করছি, এজন্য এটাকে আমাদের প্রিন্ট করতে হবে এবং এখানে এই ফাংশনটা কাজ করতেছে কিনা সেটা আমরা একটু দেখবো। প্রিন্ট গেটিং ভ্যালু ডট। সো যদি ভ্যালু পাই তাহলে ডট দেবে। দেখেন কাজ করতেছে না। সো কেন কাজ করতেছে না? কেননা আমাদের self ডট t এটাকে আমরা বাইরেও অ্যাক্সেস করছি। সেটাকে আমাদের ভিতরে নিয়ে যেতে হবে। তো সেজন্য আমরা কি করব? সো এটা এরকমই থাকবে। আমরা জাস্ট যখন এই ভ্যালুটা গেট করব
তখন এর আগে একটা ডান্ডার মেথড বা আন্ডারস্কোর লাগাই দেবো। ডান্ডার মেথড ২ টা আর আন্ডারস্কোর হচ্ছে একটা দিলেই হচ্ছে। সো এগেইন self.tr আছে। সেলফ এগেইন এই সেলফটাকে দেখেন এখানে সেলফে ক্লিক করলে শুধু সেলফটাকেই দেখাচ্ছে এবং টি আর কোথাও তো টি নাই। সো এটা তো এখানে টি। সো লেটস রান দিস প্রোগ্রাম এগেইন। এখন দেখেন উই আর গেটিং দ্য ভ্যালু। সো আমরা ভ্যালু পাচ্ছি এবং একই সাথে 68.0 পাচ্ছি আরেকটা নান পাচ্ছি। তো নানটাকে যদি আমাদের রিমুভ করতে হয় তাহলে এখানে রিটার্নের পরিবর্তে জাস্ট প্রিন্ট করে দিতে হবে। ও প্রিন্টই তো আছে। তো শুধু আমি রিটার্ন কেন করলাম? এ করার কোনো প্রয়োজনই নাই। দেখেন আমরা আমাদের ভ্যালু পেয়ে গেছি। প্রপার্টি ফাইনাইট 68.0 নাও লেটস চেক দ্য নেগেটিভ অ্যান্ড ১০০ র উপরে। মানে বাংলিশ বলে ফেললাম, তাই তো? সো নেগেটিভ যখন আমরা দিলাম দেখেন সেলসিয়াস ক্যান নট বি 0 অ্যান্ড আমরা যদি ১০০ র উপরে দিই তাহলে আমাদের আরেকটা এরর আসবে যে টেম্পারেচার ক্যান নট বি 100। তো একটা জিনিস একটু মাথায় রাখেন, জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। এখন আপনারা এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং। হ্যাঁ, খুবই অ্যাডভান্স লেভেলের। আপনারা যদি সার্চ দেন যে প্রপার্টি কি, সো ইউটিউব বলেন আর গুগল বলেন আর যেখানেই বলেন সবাই দেখাবে যে এটা অ্যাডভান্স লেভেলের পাইথন। সো আপনারা যদি একবারে না বুঝতে পারেন অবশ্যই দেরি হবে। সো এটার পিছনে টাইম দেন, কেননা এখানে অনেকগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো জিনিস এখানে আছে। লাইক এখানে আমরা একটা টেম্পারেচার নিলাম, জাস্ট এখানে টেম্পারেচার টি হিসেবে নিলাম, এটা কিন্তু হাইড করিনি বা এটা কিন্তু গ্লোবাল হিসেবেই আছে। বাট যখন আমরা এই টিটাকে নিলাম, এটাকে কিন্তু আমরা হাইড করে দিয়েছি, এটাকে কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েবলের ভিতর রাখিনি, এটাকে কিন্তু আমরা জাস্ট ক্লাসের ভিতর রাখছি। অ্যাগেন টিটাকে আমরা চাই এখানের ভিতরে আমরা ট্রান্সফার করে দিয়েছি গেট ভ্যালু এবং সেট ভ্যালু। এই সেম জিনিসটাই আরো একটা নিয়মে করা যায়। এখানে বেশ কিছু সমস্যা আছে। সমস্যাগুলো হলো আমরা চেঞ্জ ভ্যালু এবং গেট ভ্যালু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো ঠিক এইভাবে বি ডট দেখেন বি ডট এই যে দেখেন চেঞ্জ ভ্যালু চলে আসছে। হ্যাঁ, এটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। সো এটা ডেফিনেটলি এটা আসলে উচিত না। যদি হয় তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ভুল। হ্যাঁ? তো এখানে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি এবং এখানে আমরা ভ্যালুও দিতে পারতেছি। এখানে আমরা আমাদের মন মতো ভ্যালু দিলে সে আর 20 এই অ্যাক্সেস দেখাচ্ছে, বাট এখানে চাইলে কিন্তু আমরা ভ্যালু চেঞ্জও করতে পারতেছি। সো এটা কিন্তু ডেফিনিটলি মানে ভালো ওয়ে না। তো এইজন্য আরেকটা পদ্ধতি আছে। সো এখানে আমরা টেম্প নিছি। এখন আর কি নেওয়া যায়? জাস্ট সেলসিয়াস নিয়ে নিই। লাইক প্লাস আ সেলসিয়াস জাস্ট সেল নেই। ডেফ init init self dot t is equal to self dot t এখানেও টেম্পারেচার নিছি, তাই তো? অবশ্য টেম্পারেচার নিলে সমস্যা নাই। এখানেও নিয়ে নিই is equal to টেম্পারেচার। সো টেম্পারেচার is equal to 0 এর ডিফল্ট ভ্যালু 0 দিয়ে দিলাম। সো এখন আমরা এখানে ক্যালকুলেশন লিখলাম ডেফ ক্যাল সেভ। আমরা এখানে বললাম যে কি করবা, আচ্ছা ক্যালি দিই। তো আমরা এখানে কি বলবো, কি করবা, জাস্ট এটাই করো, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। বললাম যে জাস্ট এটাই করো, কি হইলো, আচ্ছা ডেল না এফ, আই এম সরি ফর দ্যাট। সো এখানে তুমি জাস্ট এটাই করো। সো এখন আমরা যেটা করব এটার ভিতরে আমরা প্রপার্টিটাকে রান করব। প্রপার্টি। সো এই প্রপার্টিকে যখন আমরা রান করব তখন আর আমাদের আলাদা করে এই ভ্যালুগুলোকে পাস করতে হবে না। যেরকমটা আমরা এখানে টি ডট এই ভ্যালুগুলোকে পাস করছি, এভাবে আমাদের কোনো প্রয়োজন নাই। সো এখানে আমরা কিসের ভ্যালু বের করব? আমরা টেম্পারেচারের ভ্যালু চেঞ্জ করব। সো টেম্পারেচার সেলফ নিয়ে নিলাম এবং এটাকে পাস করে দেবো, যেমন ডেফ ডেফ না রিটার্ন রিটার্ন করব সেলফ ডট আন্ডারস্কোর টি। কি আসলো সেলফ ডট আন্ডারস্কোর টি। সো এখন যখন আমরা এখানে প্রপার্টি সেভ করে দিছি তো টেম্পারেচারের ভিতর আমাদের একটা সেটার মেথড অলরেডি রেডি হয়ে যাবে। সো আমরা টেম্পারেচার ডট সেটার এভাবে নিতে পারি। এখন আমরা ডেফ অ্যাট দ্য রেট অফ সরি অ্যাট দ্য রেট অফ না টেম্পারেচার এটাই আমরা নিয়ে নিতে পারি। ডেফ টেম্পারেচার এখানে আমরা দুইটা ভ্যালু নেব, একটা হচ্ছে সেলফ কমা ভ্যালু ভ্যালু। সো এখন আমরা ভ্যালুটাকে ঠিক এইভাবে এই কোডটাই
কিচ্ছু করা দরকার নাই। জাস্ট কপি করে নিয়ে এসে বসাই দিলাম। তো এখানে কি হলো? এই ভ্যালুটাকে সে নিলো, সেখানে ভ্যালু এরর চেক করলো এবং self.t-কে ভ্যালুটাকে সে পাস করে দিল। এই ক্লাসের মধ্যে। সো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, লাইক এটা হচ্ছে ৩ নম্বর। তাই c is equal to l, তাই তো? cel, সরি। হ্যাঁ, cel 20। তো দেখি আগে প্রোগ্রামটা কাজ করছে কিনা। আমি জাস্ট এখানে c ডট আমাদের cale, ওকে, প্রোগ্রাম কাজ করছে। তো আমরা এখানে যদি ১০০ নিই, ১০০ নিলেও কাজ করছে। তো আমরা এখানে একটা কাজ করে দিতে পারি, আমরা দুইটাই টেম্পারেচার নিয়ে নিই যাতে ঝামেলা না হয়। সেলফ ডট টি না নিয়ে টেম্পারেচার, সেলফ ডট টি না নিয়ে টেম্পারেচার, একটা টি কাটা যাবে। অ্যাগেইন এখানে তো টেম্পারেচার আছেই, সেলফ ডট টি না নিয়ে টেম্পারেচার। সো টেম্পারেচার, 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 ওকে। সো এখন দেখেন, এখন আমাদের ভ্যালু এরর চলে আসছে। টেম্পারেচার ক্যান নট বি মোর দ্যান 100। আর আপনি যদি এখানে টি নিতে চান কোনো সমস্যা নাই, তাহলে এখানে শুধু টি নিবেন, হ্যাঁ, ডেফ টি সেলফ। অথবা যদি টেম্পারেচার নিতে চান তাহলে এখানে টেম্পারেচার নিলেই হবে। এবং এখানে আমি 100 না দিয়ে তাহলে 99 দিই, তাহলে 99 এর ভ্যালু আমরা পেয়ে যাব। যেমন 99 এর ভ্যালু হচ্ছে 210 পয়েন্ট সামথিং লাইক দ্যাট, 2.0000000। তো এটা আমাদের হিউজ পরিমাণ কাজে লাগে না। কেন বললাম হিউজ পরিমাণ কাজ লাগে না? কেননা এটা আসলে তেমন একটা ইউজ করা হয় না আমাদের ক্ষেত্রে। আমরা জাস্ট কি করি? আমরা এই সেম জিনিসটাকেই আমরা ডেফ বা if else দিয়ে আমরা ইউজ করি। তো সি এর এটাতে সুবিধা হইলো আমরা সি ডটে ওই টেম্পারেচারের আলাদা করে কোনো ভ্যালু, অর্থাৎ গেট সেটের ভ্যালু আমরা আলাদা করে ডিফাইন করে দিতে পারবো না। এখানে সম্ভব না। এইজন্য হচ্ছে প্রপার্টিগুলো এভাবে দেওয়া হয় যে টেম্পারেচার সেটার এখানে প্রপার্টি এবং এইভাবে। তো এখানে হচ্ছে আমরা চাইলে অ্যা মানে এটাকে ম্যানিপুলেট করতে পারবো। বাট এখানে ম্যানিপুলেট করার কোনো ওয়েই নেই। এজন্য এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়ে। সো আমি আসলে বেশ কয়েকদিন ধরে ডিসকর্ডে আমাদের কোনো কোড দিই নাই বা আমাদের কাজের কোনো কোড শেয়ার করি নাই। বাট এই কোডটা আমি শেয়ার করে দেবো। কেননা এটা হচ্ছে অলমোস্ট ৬২ লাইনের একটা প্রোগ্রাম। সো এটাকে হচ্ছে আমি ডিসকর্ডে শেয়ার করে দেবো। তো আপনাদের যা, যা প্রয়োজন আছে দেখে নিতে পারেন। অ্যান্ড obviously এটাতে সমস্যা আসবে, আমি 100% সিউর আপনাদের সমস্যা আসবেই। সো যাদের, যাদের সমস্যা আসবে জাস্ট কমেন্ট করবেন। কেননা আমরা এখন আর বেসিক লেভেলের প্রোগ্রামিং এ নাই। গত ভিডিওতে আমি বলছিলাম যে আমরা এখন ইন্টারমিডিয়েট লেভেল প্রোগ্রামিং এ আছি এবং এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম। আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো আপনাদেরকে এখন দেখাইলাম। তো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যান্ড প্রোগ্রামিং ইজ ফান বা কোডিং ইজ ফান।